কি হচ্ছে? টক টক বাবা, এত খাবে নাকি টককুল? পরে পরে খাবো। কি সুন্দর দেখো, লাল লাল হবে। আজকে কাঁচাগুলো পেরেছে তো তাই। ও, আমি তো ডিউটি চলে যাব, বসে বসে টককুল খাও। হুম, কি রে ফগলু, কি হচ্ছে এগুলা? কি রে? ছাড়ি ছাড়ি দিচ্ছে। এই যে মা এইগুলো এনেছে। কারা কারা খেতে ভালোবাসেন বলুন? এগুলো কি কারা কারা খেতে ভালোবাসেন? আমরা তো খাই, খুব সুন্দর। এর পেঁপে দিয়ে টক হয়, তেঁতুল টক, ভাপা হয়, তেল ঝাল হয়, সব কিছুই হয়, পোস্ত হয় আলু দিয়ে। গেঁড়ি। ঝিনুক না, ঝিনুকটা আলাদা, তার ভিতরে মুক্তো থাকে। বন্ধুরা বলবে তো, ঝিনুকটা আলাদা না, এটা মুক্তো থাকে, সেটা সেই চৌকার মতন। এটাকে আরেক রকমের বলে মাংস। দেখো দাদা ভাই চলে যাবে বলে মা, শাশুড়ি মা জামাইয়ের জন্য কত কি নিয়ে এসছে বাড়ির, টাটকা টাটকা ওলকপি। আর এইটা কি বলতো, খাম আলু। একে মাই দিয়ে ঝোল করলে খুব সুন্দর লাগে। খাম আলু এনেছে মাই দিয়ে ঝোল করবে বলে, শাশুড়ি মা এনেছে, শাশুড়ি মা। আরো অনেক কিছু এনেছে। দেখো এই দেখো দেখো, কলাই শাক। বাবার বাড়িতে এটা দিয়েছে, চাষ করেছে, সেই জন্য মা টাটকা টাটকা কলাই শাক এনেছে। আজ মাছের তেল ঝাল হবে আজকে। দাদা ভাই চলে যাবে তো তাই দাদা ভাই পছন্দের রান্না। আর এটা ওই কি বলে আমাদের ওইটা, মানকচু। মানকচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক হয়েছে। আর এটা কি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পুঁই মেজরির তরকারি, পুঁইয়ের তরকারি, তাই না? আর ওখানে তো গেড়ি ছাড়াতে নেওয়া হচ্ছে। আর এই যে এটা রান্না হবে, পোস্ত হবে, লাউ চিংড়ি হবে। প্যাকিং শুরু করে দিয়েছি, কালকে টাটা বাই বাই হবে বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে। আর তোমাদের মিষ্টি রানী দিদি রইলো, কথা বলবে, গল্প করবে। জানো তো বন্ধুরা, ডিউটি যাচ্ছি বিদেশে, ফরেন কান্ট্রিতে। যাদের স্বামীরা ফরেন কান্ট্রিতে থাকে তাদের অনেক কষ্ট, যাদের স্বামীরা বাইরে থাকে স্বামীদেরও কষ্ট আর স্ত্রীরও কষ্ট, বাড়ি ছেড়ে থাকতে হয়। সব গুছিয়ে নিয়েছো? হ্যাঁ, অনেকটাই বাকি রয়েছে বোধহয়। একটু বাকি আছে, বিকেলের মধ্যে কমপ্লিট করে নেব। বাট যেতে তো হবেই। এতে কিছু কসমেটিক্স আছে, আমার কিছু মেডিসিন আছে এই বাক্সটার মধ্যে, আমার শেভিং কিট আছে। তোমাকে সবাই মিস করবে। হ্যাঁ, আসবো আবার, কথা বলবো, টাটা বাই বাই করবো আবার। কালকে যখন যাব তখন তোমাদেরকে ভিডিও দেখাবো, ঠিক আছে? আজকে শনিবার, তাই আজকের দিনই দাদা ভাই বেরিয়ে যাচ্ছে। সেই জন্য দাদা ভাইয়ের পছন্দ মতো রান্নাগুলো করছি। কুকারে ডাল হচ্ছে, মুগ ডাল। আর আপনাদেরকে দেখাচ্ছি কি কি রান্না হচ্ছে। তাই রান্না করতে করতে দেখলাম দাদা ভাই, পিছনে তাকিয়ে দেখি দাদা ভাই চলে এসেছে। দাদা ভাইকে দেখে হাসছি, কিন্তু অন্তরটা দাদা ভাইকে যত দেখি তত কষ্ট হয়, ভিতরটা পুরো কান্নায় ফেটে ওঠে। আপনাদেরকে কি বলে বোঝাবো, বলে বোঝাতে পারছি না। দাদা ভাই এসে আপনাদেরকে বলছে যে টাটা, আমি আসছি, মিষ্টি রানী রইলো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে মিষ্টি রানীকে সবাই ভালোবেসো, পাশে থেকো। সেইগুলোই দাদা ভাই বলতেছিল। দাদা ভাইয়ের ভয়েসটা দিলাম না, কারণ মাইক চলছে তো তাই। নেক্সট দিন দাদা ভাই যেদিন চলে যাবে, শনিবার দিন, আমাদের বাড়িতে নিরামিষ, কিন্তু দাদা ভাই ওখানে একটু ডিম সিদ্ধ নিয়ে যাবে, তাই ওই 4টার মতন ডিম সিদ্ধ করতে বসিয়েছি। দাদা ভাই ওখানে খাবে ট্রেনে। আর এদিকে বড়ি ভাজা করেছি, আলু সোয়াবিনের তরকারি করেছি, শাকের ছ্যাঁচড়া করেছি, পালং শাকে মা এনেছে টাটকা টাটকা, আর ডাল করেছি। আপনাদেরকে তো আগেই বললাম। দাদা ভাই বসে রয়েছে, মন খারাপ, ফোন দেখছে। এদিকে টলি ব্যাগগুলো পুরো একদম গুছানো হয়ে গেছে। তারপরে চলে এসেছে আমার বড়দি ভাই,
বড়দি ভাইয়ের মেয়ে, ছোট মেয়ে, বড়দি ভাইয়ের মেয়ের এই রিসেন্ট 6 মাস হলো বিয়ে হয়েছে। জামাই আসতে পারলো না। খুব ইচ্ছা ছিল মেসোর সঙ্গে দেখা করতে আসবে, কিন্তু অসুবিধার কারণবশত আসতে পারলো না। দেখেই ভাইকে, আমার হাজবেন্ড মানে ভাইকে দেখে খুব মন খারাপ করে দিয়েছিল। তারপরে সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। অনেক দিন মা আমার দিদিকে পেয়েছি তো তাই। তারপরে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গিয়েছি। বড়দি ভাইও রেডি হয়ে গেছে। সবাইকে পেয়ে একদিকে আনন্দ হচ্ছে, আর একদিকে দাদা ভাই চলে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। দাদা ভাই বলছে যে পুরো একদম রেডি হয়ে গিয়েছি, আর কতদিনের জন্য যাচ্ছি আর কবে আসবো সেইগুলো দাদা ভাই বলতেছিল তোমাদের সামনে। বেরিয়ে গেছে দাদা ভাই লাগেজগুলো নিয়ে। এবার গাড়ি আসবে সামনেই, আমাদের এক আঙ্কেলের গাড়িতে যাবে, মানে আমার বাবুর আঙ্কেল হবে, আমার দাদা ভাই হবে। স্টেশনে ছেড়ে দিয়ে আসবে। ছেলে প্রথমে বেরিয়েছে, আমি যাব না ভাবছিলাম, মন খারাপ হবে বলে। দাদা ভাই রিকোয়েস্ট করতে বলে চলো সাথে চলো, অনেকক্ষণ লেট আছে, ট্রেন আমাদের সাথে থাকবে, একটুখানি বসবে, আমারও ভালো লাগবে। সেই জন্য আমি ঝটপট করে রেডি হয়ে গিয়েছি, সেটা আপনারা দেখতে পেয়েছেন। মা যাবে না, আমার বড়দি ভাই, আমি, আমার ছেলে যাব। খুব কষ্ট হচ্ছে দাদাভাইকে দেখে। দাদাভাই ডিউটি যাচ্ছে। দাদাভাই ফ্লাইটে করে যায়। আজকে দাদাভাই বোম্বে যাবে, সেই জন্য আমাদের খড়গপুর স্টেশনে পৌঁছাতে যাচ্ছি। প্রতিবারই দাদাভাই ফ্লাইটে করে যাতায়াত করে, আর এইবারে দাদাভাই একটু বোম্বে অফিসে দরকার আছে, ওখানে দেখা করবে, তাই বোম্বে যাচ্ছে ডিরেক্টলি। তারপরে ফ্লাইটে করে যাবে গীতাঞ্জলি এক্সপ্রেসে উঠবে। আমরাও চলে এলাম। অনেক কষ্ট হয়েছে ব্যাগ নিতে, হাঁপিয়ে গেছি বন্ধুরা। প্ল্যাটফর্মে বসে রয়েছি, চলে এসেছি। অনেক তাড়াহুড়া করে চলে এলাম, কিন্তু অনেক লেট রয়েছে। সেই ওটাই বললাম তো, অনেক লেট রয়েছে। দেখো সাথে আর কে এসেছে বলো তো? আমার দিদিভাই এসেছে। এই দিদিভাই টাটা। এই যে আমার দিদিভাই এসেছে ভাইকে ছাড়তে। দিদিভাই দাদাভাই যাচ্ছে। সবাই দাদাভাইকে সাপোর্ট করো, ভালো ভালোই যেন যায়, ভালো ভালোই করে যেন আমার বাড়ি ফিরে আসে। খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে দাদাভাইকে যখন ট্রেনে তুলি। দাদাভাই গীতাঞ্জলি এক্সপ্রেসে উঠেছে, খুব খারাপ লাগছে দাদাভাইকে দেখে। দাদাভাইয়ের মনটা খুব খারাপ, কিন্তু বাইরে দেখে মনে হচ্ছে খুব ভালো। দেখুন আমার মুখটা কেমন রাগ রাগ ভাব আর কষ্ট কষ্ট। দাদাভাই আমাকে বুঝাচ্ছে ছেলেকে দেখবে, সবাই আছে তো স্টেশনে, তাই কাঁদতে পারছি না। তো আগে অনেক কেঁদেছি, সেই জন্য আর এখন কান্নাটা বেরাচ্ছে না। সবাই আছে তো স্টেশনে বসে রয়েছে পাশাপাশি, সেই জন্য দাদাভাইয়ের খুব কষ্ট হচ্ছে দেখেই মনে হচ্ছে। দাদাভাইকে ট্রেনে তুলে দিয়ে চলে এলাম। ছেলে আর আমি আমার দিদিভাই করে বাড়ি ফিরছি। দাদাভাই বসে রয়েছে, লেট আছে একটু ট্রেন। খুব খারাপ লাগছে, অনেকদিন বাড়িতে ছুটিতে ছিল। মনটা খারাপ লাগছে, বাড়িতে গিয়ে আমার খুব খারাপ লাগছে। এইদিকে ঠিক আছে, চলো টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে।